বন্ধুরা, আমাকে অনেকে বলে থাকে যে তোমার হাতে জাদু আছে, তুমি যা গাছ লাগাও তাই হয়ে যায়, কি সুন্দর গাছের বৃদ্ধি, ফুল আসে, ফলও আসে। তা আমি বলবো বন্ধুরা, আমার হাতে জাদু নয়। আমি যেভাবে দীর্ঘদিন বাগান করছি, আমার একটা অভ্যাসে দাঁড়িয়ে গিয়েছে যে গাছের মাটি কীরকম লাগবে, জৈব খাবার, কম্পোস্ট সার, সূর্যালোক, জল, কীটনাশক, ছত্রাকনাশক, এইগুলো মেনটেন করতে পারলে গাছ আপনাদেরও খুব সুন্দর হবে। আমি ওইগুলো আগে দেখি, কারণ একটা গাছ যখন বসাবেন তার মাটিটা গুরুত্বপূর্ণ। মাটি যদি ঝুরঝুরে যদি না হয়, বেলে দোআঁশ মাটি যদি না হয়, তাহলে গাছের গোড়া মাটিতে জল বসে যাবে। অবশ্যই আপনারা ঝুরঝুরে মাটি নেবেন, তার সঙ্গে যে কোনো মাটির সঙ্গে আপনারা বালি কোকোপিট অবশ্যই মেশাবেন, যেটা থাকবে। তার সঙ্গে উপযুক্ত কম্পোস্ট সার, হাতের কাছে গোবর সার, ভার্মি কম্পোস্ট বা যে কোনো পাতা পচা সার ওটা নেবেন। তার সঙ্গে যেটা নেবেন উপযুক্ত পরিমাণে জৈব সার আপনারা ডিমের খোসা, চা পাতা, পেঁয়াজের খোসা, কলার খোসা, এর পরিবর্তে যারা কিনতে পারবেন হাড়ের গুঁড়ো, শিংকুচি, তারপর সরিষার খোল, নিম খোল, একটু ফাঙ্গিসাইড দিয়ে মাটিটাকে তৈরি করে রেখে মাটি যেন ঝুরঝুরে হয়, গাছটিকে সূর্যালোকের মধ্যে রাখবেন। ড্রেনেজ সিস্টেমটা মেন, একটা টব নেবেন যে সাইজে হোক, 2 থেকে 3টে যেন ছিদ্র থাকে, এবং টবের তলায় উপযুক্ত আপনাদের ড্রেনেজ সিস্টেম, বালি, মোটা বালি, কাঁকড় বা যেরকম আপনারা যা থাকবে হাতের কাছে, সেই দিয়ে ড্রেনেজ সিস্টেমটা করে নেবেন, জল যেন গাছের গোড়ায় না দাঁড়ায়। তারপর ওই মাটিটাকে দিয়ে আপনারা গাছ বসাবেন। গাছ বসানোর পর গাছটিকে আপনারা কিছুদিন একটু হালকা শেডে রাখবেন। গাছ যখন একটু লেগে যাবে, তারপর আপনারা সূর্যের আলোর মধ্যে রাখবেন। গাছ যখন বন্ধুরা, তখন কোনো খাবার দেবো না। গাছের গোড়ার মাটি সবসময় ময়েস্ট থাকবে। যখন শুকুবে তখনই জল দেবো। গাছটা যখন 20 থেকে 25 দিন বয়স হয়ে যাবে, বৃদ্ধি হতে আরম্ভ হবে, তখন আমরা সরিষার খোল ভেজানো জল পাতলা করে দেবো। গাছের বৃদ্ধি যখন তত্তরিয়ে উঠবে, যখন ফুল আসার টাইম হবে, তখন আমাদের নাইট্রোজেন জাতীয় খাবার বন্ধ করে দিতে হবে। নাইট্রোজেন জাতীয় খাবার বন্ধ করে পটাশ জাতীয়, ফসফরাস জাতীয় খাবার দিতে হবে। সেখানে কলার খোসা, পেঁয়াজের খোসা ভেজানো জল অবশ্যই দিতে হবে। তারপর প্রতি সপ্তাহে একবার করে কীটনাশক আর মাসে একবার ছত্রাকনাশক প্রয়োগ করতে হবে। এইভাবে যদি করেন, দেখবেন আপনারাও সুন্দর বাগান করতে পারবেন। এই রকম আমার যেহেতু করতে করতে অভ্যাস হয়ে গেছে, একটা গাছ হতে হতে 2, 3টে, 4টে, দীর্ঘদিন গাছের সংখ্যা বেরিয়ে যাচ্ছে। দেখুন বাগানটা, এটা 2তলায় বাগান। তারপর তো আরও আছে আমার 3তলাতে ফলের গাছ। দেখুন কত সুন্দর লাগছে, আপনারাও কেন করতে পারবেন।